আরও একবার সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেল রুম টু ড্রিমে। আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমরা পুরুলিয়ার বরন্তিতে ঘুরতে গিয়েছিলাম। আর কোথাও ঘুরতে গেলেই প্রথমেই মাথায় আসে ওখানে গিয়ে কোথায় স্টে করব। একটা ভালো হোটেল বা রিসর্টের খোঁজ করি সবার আগে। এইবারে আমরা বরন্তিতে গিয়ে থেকেছিলাম কল্যাণ লেক রিসর্টে। তো দেখো, এই হচ্ছে আমাদের কল্যাণ লেক রিসর্ট। আর এখানটা হচ্ছে পার্কিং এরিয়া, অনেকটা জায়গা আছে, ভালোভাবেই গাড়ি রাখা যাবে। আর এদিকটা একটা মানে পুকুর মতনই আছে, বেশ বাঁধানো। দেখো, আর রিসর্টে থেকে থেকে এখানে হাঁস, মুরগি এসবের ডাক শোনা যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো হাঁস আছে, বেশ চড়ে চড়ে বেড়াচ্ছে চারিদিকে। আর এখানে এরকম কয়েকটা জায়গায় ছাউনি করা রয়েছে এরকমভাবে। রিসর্টটা অনেকটা এরিয়া নিয়ে, এখানে অনেকটা এরিয়া নিয়ে, আর পুরোটাই বলতে গেলে গাছপালায় ভরা। চারিদিকে প্রচুর গাছ রয়েছে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, এখানে খুব সুন্দর কাজ করা রয়েছে। আর এখানে বইও রাখা আছে, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা রিসর্টে পৌঁছে গেছি। আর এই আমাদের রুম, 201 নম্বর রুম। 201-এর থেকে বড় কথা, এখানে না প্রতিটা রুমের একটা নাম আছে। যেমন আমাদের রুমটার নাম হচ্ছে নদী। তো রিসর্টটা এবং বাকি রুমগুলো সম্বন্ধে পরে আমি ডিটেলসে বলছি। তো এখন এসে এই জায়গাটায় আমরা বসে আছি, একদম প্রতিটা রুমের বাইরে না একটা সুন্দর করে বসার জায়গা করা রয়েছে। তো চলুন আপনাদের রুমটা এখন আগে দেখিয়ে দিই। আমি এই রুমটা বুক করেছিলাম গোআইবিবো থেকে। তো সবচেয়ে কম প্রাইসের এটাই ছিল, ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা। প্রত্যেকটা রুমের বাইরে এরকম করে একটা করে সেপারেট বসার জায়গা করা আছে ছাউনি দিয়ে। উপরে একটা সুন্দর ল্যাম্প, একটা লাইট লাগানো এই ঝুড়ির মধ্যে। আর এই হচ্ছে রুম, আমাদের রুম হচ্ছে 201 নম্বর রুম। আর হচ্ছে নদী নাম। এই হচ্ছে আমাদের রুম। ঢোকার পরেই একটা বড় বেড রয়েছে, এসি আছে, ফ্যান আছে। আর এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল, টিভি আছে। আর এই দিকে না একটা সেপারেট জায়গা করা আছে, ওই দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে, খাওয়ার জন্য সেপারেট করা আছে। একটা জানলা রয়েছে, জানলা সরালে টেন্টগুলো দেখা যাচ্ছে। আর টেন্টের ওই পারেই হচ্ছে লেকটা। তো এখান থেকে লেকটা দেখাও যায়, তো ওটা আমি পরে দেখাচ্ছি। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা একদমই বেসিক, কিন্তু দরকারের সব জিনিস রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে। আর রুমে আমাদের এইগুলো দিয়েছে সাথে, দুটো ব্রাশ, একটা টুথপেস্ট, শাওয়ার জেল যেরকম দেয় সেগুলো। এটা আমি বুক করেছিলাম গোআইবিবো থেকে। তো ওইটার প্রাইস পড়েছিল 2283। ফ্রেশ হয়ে নিলাম দুজনেই এসে। এখন যাব লাঞ্চের দিকে। লাঞ্চ আগে অর্ডার করে দিয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেভাবে ব্রেকফাস্ট হয়নি, তাই তো। এটা একটা ওপেন রেস্টুরেন্ট আছে, দেখো উপরে ছাউনি দিয়ে চারিদিকটা খোলা, বেশ সুন্দর। কারণ চারিদিকে এরকম সবুজ ঘেরা, তার মাঝখানে এরকম একটা রেস্টুরেন্ট, খেতেও মজা লাগবে। আমরা খাওয়ার অলরেডি অর্ডার করে রেখেছিলাম, চলো খেয়ে নিই। আর এই হচ্ছে আমাদের রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো, আগে লাঞ্চটা করে নিই।
আমরা আজকে ভেজ অর্ডার করেছি। তো ভেজে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি। এখানে ভাত আছে, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপির তরকারি আর ডাল। এক বালতি ডাল আছে। এখানে একটা ছোট্ট কড়াইতে দিয়েছে। তো চলো খাওয়া স্টার্ট করি। খেয়ে বলছি তোমাদের কেমন। খেতে খেতে আর দুটো জিনিস আসলো যেটা না দেখালেই নয়, চাটনি আর দুটো ডবল এক্সেল সাইজের পাঁপড়। জাস্ট লাঞ্চ করে আসলাম, খাবার দাবার ঠিকঠাক ছিল, ভালো ছিল, মানে খুব আহামরি তা নয়, কিন্তু ভালো। আর কোয়ান্টিটি প্রচুর বেশি, প্রত্যেকটা খাবারই অনেক বেশি বেশি দিয়েছে, আমরা কোনোটাই শেষ করতে পারিনি। একটা ডবল এক্সেল সাইজের পাঁপড় দিয়েছে, এক বালতি ডাল দিয়েছিল, এক কড়াই সবজি দিয়েছিল, কোনোটাই খেয়ে শেষ করতে পারিনি। শুধু ওই একটা ভাত নিয়েছিলাম, তাতে দুজনের হয়ে গেছে একদম সুন্দরভাবে। খাবারের কোয়ান্টিটি ওয়াইজ খুব ভালো, বিহেভিয়ারও খুব ভালো ছিল। যখন যা দরকার বললেই এসে যাচ্ছে, না বলতেও এসে যাচ্ছে। তো ঠিক আছে, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। এখানে গ্রাউন্ড ফ্লোরে এই দিকটা 6টা রুম আছে, আর সেম ওই পাশটাতে রয়েছে 4টে রুম, আর ওপরেও সেরকমই 6টা রুম আছে। আর নিচের রুমগুলোর মধ্যে আমাদের একটা রুম আমরা নিয়েছি। আর নিচের রুমগুলোর মধ্যে যেটা একটা ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা করে নাম দেওয়া আছে। আর ওপরের রুমগুলো একটু প্রিমিয়াম। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ওপরের রুমে, সেটা হচ্ছে ওপরের রুম থেকে লেক ভিউ পাওয়া যায়। আর এখানে প্রতিটা রুমের বাইরে দেখো এরকমভাবে পুরো গার্ডেন মতো করা আছে, খুব সুন্দর গাছপালা ভরা, একদম ফুলের গাছ দেওয়া রয়েছে পুরো। এই যে তোমাদের বললাম এদিকেও রুম আছে, এদিকে এই যে এই রুমগুলোই রয়েছে, আর ওপরেও আছে। আর এখানেও সেম, রুমের বাইরে এরকমভাবেই গার্ডেন আছে, খুব সুন্দর গাছ করা। আর এদিকটায় দেখো ছোট্ট ফার্মিং এরিয়া আছে এখানে, খুব সুন্দর। এখানে ব্রকলি রয়েছে, বাঁধাকপি রয়েছে, সব হয়েছে এগুলো। এখানে গার্ডেন এরিয়ার পুরো। আর ওটা ওপেন রেস্টুরেন্ট, তোমাদের তো আগেই বলেছি। এই যে মুরগি, প্রচুর মুরগি আছে রিসর্টে, মুরগি হাঁস ভর্তি এখানে। আচ্ছা, পুরো রিসর্টটাই খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমাদের রিসর্টটা তো দেখিয়েছি, আর রিসর্টের উল্টো দিকেই রয়েছে, মানে রিসর্টের অ্যাকচুয়ালি পেছন দিকে আর লেকের একদম সামনের দিকটায় রয়েছে সুইস টেন্ট। তো এখানে 6টা সুইস টেন্ট আছে। তোমাদেরকে চলো সুইস টেন্টের ভেতরটা ঘুরে দেখাচ্ছি কীরকম। আর এখানেও কিন্তু সুইস টেন্টগুলোর এক একটা নাম আছে। আমরা যে সুইস টেন্টটায় যাচ্ছি সেটার নাম তোমাদের বলছি, দাঁড়াও। সেই টেন্টটার নাম হচ্ছে সুন্দি। সুন্দি নামটা নিশ্চয়ই রিলেট করতে পারবে তোমরা, কোথায় শুনেছ। চলো, এই হচ্ছে সুইস টেন্টের ভেতরটা। দেখো এখানে একটা বড় বেড আছে, বেডের পাশে একটা সাইড টেবিল দেওয়া আছে, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা ছোট সেন্টার টেবিল আছে, প্লাস এসি রয়েছে, আর স্ট্যান্ড ফ্যানও কিন্তু আছে। আর এখানে তুমি জিনিসপত্র রাখতে পারো। আর তোমাকে ওয়াশরুমটাও দেখাচ্ছি। এখানে দেখো ওয়াশরুম, এটা অ্যাকচুয়ালি ওয়াশরুম, এটা একটা চেঞ্জিং রুম রয়েছে এখানে। আর এখানে একটা মিররও আছে। ওয়াশরুম এইদিকে, ওয়াশরুমটাও বেশ বড়। এখানে বেসিন রয়েছে, আয়না আছে, প্লাস গিজারও রয়েছে, কমোড আছে, বেসিক সব কিছুই রয়েছে এখানে। রুমের থেকে কোনো অংশেই কম নয়, খুব সুন্দর কিন্তু। তো তোমরা আসলে এই সুইস টেন্টও বুক করতে পারো। আর টেন্টের সামনে তোমরা কিন্তু এই ভিউটাই পাবে, সামনে লেক যে দেখতে পাচ্ছ, আর এদিকে পাহাড়,
মানে জায়গাটা ভীষণ সুন্দর, এক কথায় অসাধারণ। পুরো সবুজে ঘেরা, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সত্যি খুব সুন্দর জায়গা, এমনিই টাইম কেটে যাবে এখানে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, দারুণ জায়গা। আর শুধু লেক ভিউ তা কিন্তু নয়, এই পাশে হিল ভিউ রয়েছে। হ্যাঁ, মানে বোথ লেক এন্ড হিল। আর ওদিকে লাল শিমুল। আর পুরো রিসর্টটাতে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ। চলুন আপনাদের ঘুরে দেখাই। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও। বিকেলের ঘোরা শেষে আমরা যখন রিসর্টে ফিরলাম তখন রিসর্ট সেজে উঠেছে বিভিন্ন রকম আলোতে। এই হচ্ছে আমাদের কল্যাণ লেক রিসর্টের রাত্রিরের ভিউ। দিনের বেলা তোমরা দেখেছো, পুরো রিসর্টটা তোমাদেরকে দেখিয়েছি। এটা এবার দেখো রাত্রিরের ভিউটা। মানে রাত্রিরে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, তো সন্ধ্যাবেলা এসে আমরা এই রকম দেখছি। সব দিকে লাইট জ্বালানো হয়ে গেছে, প্রতিটা জায়গায় এইরকম লাইট লাগানো আছে। আর সত্যি দারুণ লাগছে, মানে দিনের থেকেও বেশি রাত্রিবেলা ভালো লাগছে দেখতে। এখানে এরকম একটা গণেশ মন্দিরও আছে। আর বাইরে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে। মানে সকালবেলার দিকে, মানে দুপুরের দিকে যখন এখানে ছিলাম বেশ গরম লাগছিলো, সেই ঠান্ডা ব্যাপারটা কিন্তু ছিল না। কিন্তু যত রাত বাড়ছে ঠান্ডাটা লাগছে, আরও ভালো লাগছে। কারণ শীতের মধ্যে এসে যদি ঠান্ডাই না লাগে তাহলে কিন্তু মানে সেই ফিলটা থাকে না। তো যথারীতি এখন রাত্রিরে ফিলটা পাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিক আরও ভালো লাগছে দেখতে। পুরো শান্ত, একদম নিস্তব্ধ চারিদিকে। আর তার মাঝখানে এরকম আলো আধারিতে ভরা আমাদের রিসর্টটা। খুব সুন্দর সাজিয়েছে এরা, মানে সুন্দরভাবে ডেকোরেট করেছে পুরো। এই যে এই রুমগুলো, যেটা একদম লাস্টের দিকে আমরা রয়েছি, নদী। চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাষায়। এই ছিল আমাদের বরন্তির কল্যাণ লেক রিসর্ট। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।